আপনি যদি পশ্চিমবঙ্গের একজন ছাত্র ছাত্রী অভিভাবক কিংবা শিক্ষক হন, তাহলে এই ভিডিওটা একেবারেই মিস করবেন না। কারণ এমন একটা খবর সামনে এসেছে যেটা শুনে অনেকেই প্রথমে ভেবেছেন সব শেষ, এবার বুঝি বন্ধই হয়ে গেল সেই জনপ্রিয় সরকারি প্রকল্প। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নানা পোস্ট। কেউ বলছেন টাকা আর মিলবে না, কেউ বলছেন সাইকেল বন্ধ, আবার কেউ দাবি করছেন এতদিন যে প্রকল্পের ওপর হাজার হাজার পরিবার ভরসা করত সেটাই নাকি ইতিহাস হতে চলেছে। কিন্তু সত্যিটা কি, সেই উত্তর নিয়েই বিশেষ এই এক্সপ্লেনার, শুধুমাত্র আজ তাক বাংলায়। আর মজার বিষয়টা কি জানেন, এই খবরটা নিয়ে যতটা আলোচনা হচ্ছে তার থেকেও বেশি ছড়াচ্ছে বিভ্রান্তি। ফেসবুক খুললেই একরকম পোস্ট, হোয়াটসঅ্যাপে আরেক রকম পোস্ট। আসল খবরটা কি? এমনকি অনেকেই না জেনে লিখে ফেলছেন সরকার নাকি সব বদলে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি বদলে যাচ্ছে সব, নাকি শুধু বদলে যাচ্ছে একটা নাম? আর যদি নামই বদলায়, তাহলে কি বদলাবে টাকাও, বদলাবে নিয়ম, নাকি আগের মতোই সব চলবে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে আজ তাক বাংলা। আর ভিডিওর একেবারে শেষ পর্যন্ত থাকুন, কারণ শুধু সরকারি ঘোষণাই নয়, আজ তাক বাংলার হাতে এসেছে এমন কিছু এক্সক্লুসিভ তথ্য যা অনেকেই এখনো জানেন না। ঠিক কি হতে চলেছে, কারা টাকা পাবেন, কারা সাইকেল পাবেন, নতুন নামের আড়ালে কি রয়েছে সরকারের পরিকল্পনা, সবটাই ধাপে ধাপে জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবার আসল ঘটনাটায় আসি। পশ্চিমবঙ্গে সরকার বদলেছে, আর সরকার বদলের পর থেকে একটা বড় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল, আগের সরকারের জনপ্রিয় প্রকল্পগুলোর কি হবে। অনেকেই আশঙ্কা করেছিলেন হয়তো বন্ধ হয়ে যাবে, আবার অনেকে বলেছিলেন নতুন সরকার নতুন প্রকল্প আনবে। কিন্তু সেই সমস্ত জল্পনার মাঝেই বুধবার নবান্ন থেকে এলো বড় ঘোষণা। প্রথম প্রকল্প কন্যাশ্রী, দ্বিতীয় প্রকল্প সবুজ সাথী। শুনে অনেকেই মনে মনে প্রশ্ন করছেন, তাহলে কি কন্যাশ্রী আর নেই, সবুজ সাথীও বন্ধ? চলুন শুনে নেওয়া যাক কি বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। हमारी साइकिल डिस्ट्रीब्यूशन, उसका नाम हम लोग सारथी रखा है, उसको भी डिस्ट्रीब्यूशन चलेगा। और आने वाला 14 अगस्त हमारी जो कन्याश्री डे था वो दिवस मनाएगा, लेकिन उनका नाम होगा कन्या रत्न डे होगा, वो भी हम लोग करेगा। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন কন্যাশ্রী প্রকল্পের নতুন নাম হচ্ছে কন্যারত্ন, আজ সবুজ সাথী প্রকল্পের নতুন নাম রাখা হচ্ছে সারথী। অর্থাৎ নাম বদলাচ্ছে, কিন্তু আপাতত প্রকল্পের মূল কাঠামো একই থাকছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন ছাত্রছাত্রীদের জন্য যা করার সরকার করবে। 14ই আগস্ট যে কন্যাশ্রী দিবস পালন করা হতো সেটাও পালন করা হবে, তবে নতুন নামে। এখানেই শেষ নয় কিন্তু, কারণ এই ঘোষণার পর সব থেকে বড় প্রশ্ন উঠে এসেছে, নাম বদলালেই কি সুবিধে বদলাবে? 25,000 টাকা কি আগের মতোই পাওয়া যাবে, সাইকেল কি আগের মতোই দেওয়া হবে, নাকি নিয়ম পাল্টাবে? এই প্রশ্নের উত্তর জানতেই আজ তাক বাংলার রিপোর্টার অনির্বাণ খোঁজ খবর শুরু করেন, আর তাতেই উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। কি উঠে এলো আসুন দেখি অনির্বাণ সিংহ রায়ের প্রতিবেদন। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হওয়ার পর কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সরকারি কার্যকলাপে বদল এসছে, এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সরকার তারা বদলে এই মুহূর্তে মানুষজন বেছে নিয়েছে বিজেপিকে। এবং বিজেপির যে ডবল ইঞ্জিন সরকার, সেখানে কেন্দ্রীয় প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আয়ত্তে পশ্চিমবঙ্গকে এবং পশ্চিমবঙ্গের মানুষজনকে আনার প্রচেষ্টা চলছে। এবং তারই মধ্যে অবশ্যই যে একেবারে প্রাক্তন সরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেখানে আমরা দেখেছি যে কন্যাশ্রী থেকে যুবশ্রী, রূপশ্রী, পথশ্রী এই ধরনের প্রকল্প ছিল। এবং তার পাশাপাশি আমরা জানি যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, যেখানে একেবারে মানুষজনের সাহায্য হতো, বিভিন্ন মহিলা যারা পিছিয়ে পড়া শ্রেণীর রয়েছে তাদের সাহায্য হতো। কিন্তু সেই সব পরিবর্তন করে নিয়মে আমূল পরিবর্তন এসছে। এবং আমরা জানি যে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার
সেটাকে অন্নপূর্ণা ভাণ্ডারে রূপান্তরিত করা হয়েছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে আরও বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলোকে বদলে দেওয়া হবে। তার মধ্যে অবশ্যই কন্যাশ্রী এবং সবুজ সাথী, এই দুই যে প্রকল্প রয়েছে সেই দুই প্রকল্পের নাম বদলে যাচ্ছে। কন্যাশ্রীর নাম হচ্ছে কন্যা রত্ন এবং সবুজ সাথীর নাম হচ্ছে সারথী। অর্থাৎ এই দুই নামের পরিবর্তন ঘটছে এবং বাকি কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছি যে নাম পরিবর্তন হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য সাথীর জায়গায় আমরা দেখেছি আয়ুষ্মান ভারত প্রকল্প, যেটাকে কার্যকর করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য, এবং তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা, এই ধরনের প্রকল্প কিন্তু এসছে। অর্থাৎ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে এই যে একেবারে কন্যাশ্রী, যুবশ্রী, এই ধরনের যে প্রকল্পগুলো রয়েছে, যেটা কন্যা রত্ন বা এই ধরনের নাম পরিবর্তন হচ্ছে, সেখানে শুধুমাত্র নামই পরিবর্তন হবে। আগামী দিনে যে পরিষেবা গত দিনে পাওয়া যেত সেই পরিষেবাই কিন্তু আগামী দিনে পাওয়া যাবে, এমন কথা স্পষ্ট করে জানানো হয়েছে। এবং তার পাশাপাশি আমরা জানি যে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প ছিল, যেখানে ১,৫০০ টাকা প্রতি মাসে দেওয়া হতো, সেখানে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার জন্য দেওয়া হয়। এবং তার পাশাপাশি একাধিক এমন যোজনা রয়েছে বা প্রকল্প রয়েছে যেখানে টাকা বাড়ানো হয়েছে, বরাদ্দ করা হয়েছে, কিন্তু তার নাম পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই আমরা যেমন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গার রং পরিবর্তন দেখেছি, নীল সাদা থেকে গেরুয়া সাদা, সেভাবেই কিন্তু নামগুলোও পরিবর্তন হচ্ছে। কিন্তু যে জনমুখী প্রকল্পগুলো ছিল, যেখানে দাঁড়িয়ে মানুষজন সুবিধা পেতেন, সেই সুবিধাই দেওয়া হবে এবং সেই সুবিধায় কোনো রকম পরিবর্তন হচ্ছে না বলে এই মুহূর্তে জানানো হয়েছে সরকারের তরফে। এবার একটু ফিরে দেখা যাক এই যে কন্যাশ্রী যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলোতে কি ছিল সেই দিকে। দু সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্প চালু করেছিলেন। লক্ষ্য ছিল খুব স্পষ্ট, স্কুল ছুট কমানো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বাল্যবিবাহ রোধ করা, মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়া, এইগুলোই ছিল এই কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য। তবে শুধু বাংলাতেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও এই প্রকল্প প্রশংসা কুড়িয়েছিল। এমনকি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিল কন্যাশ্রী। কিভাবে দেওয়া হতো টাকা? প্রথম ধাপে 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীদের বছরে 1,000 টাকা করে অনুদান, দ্বিতীয় ধাপে 18 বছর পূর্ণ হলে এবং অবিবাহিত থাকলে এককালীন 25,000 টাকা, তৃতীয় ধাপে উচ্চশিক্ষার জন্য বিশেষ করে স্নাতকোত্তর স্তরে বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রীদের আর্থিক সহায়তা। অর্থাৎ শুধুমাত্র টাকা দেওয়াই নয়, পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেওয়াই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এবার আসা যাক সবুজ সাথী প্রকল্পে। এই প্রকল্পের কথা শুনলেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে একেবারে সবুজ রঙের সেই সাইকেল, গ্রামের রাস্তা, স্কুলের ইউনিফর্ম পরা ছাত্রী আর হাতে বই নিয়ে সাইকেল চালিয়ে স্কুলে যাবার ছবি। এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বিনামূল্যে সাইকেল পেয়েছেন। অনেকের ক্ষেত্রে এই সাইকেলই ছিল স্কুলে যাবার একমাত্র ভরসা। এবার সেই প্রকল্পের নামও বদলাচ্ছে, নতুন নাম সারথী। তবে সুবিধে কি? সরকারের বক্তব্য অনুযায়ী সাইকেল বিতরণ আগের মতোই চলবে, অর্থাৎ শুধুমাত্র নাম পরিবর্তন হচ্ছে। এখানেই আজ তাক বাংলার দর্শকদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। এই মুহূর্তে সরকার কোথাও বলেনি যে 25,000 টাকা বন্ধ হচ্ছে, কোথাও বলেনি সাইকেল বন্ধ হচ্ছে, বরং উল্টো ইঙ্গিতই মিলেছে। সুযোগ সুবিধা বজায় রেখেই নতুন নামে প্রকল্প চালানো হবে। তবে সরকার জানিয়েছে খুব শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতি, নাম পরিবর্তনের প্রশাসনিক প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় পরিষ্কার করা হতে পারে। এখন অনেকেই প্রশ্ন করছেন, নাম বদলানোর প্রয়োজন কেন? সরকারের বক্তব্য, জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না, বরং সেগুলিকে নতুন পরিচয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ক্ষমতায় আসার পর থেকেই নতুন সরকার জানিয়ে দিয়েছিল মানুষের উপকারে লাগে এমন কোনো প্রকল্প বাতিল করা হবে না। এই ঘোষণায় সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা যাচ্ছে। অবশ্য রাজনৈতিক মহলে এই নাম পরিবর্তন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারো মতে এটা প্রশাসনিক সিদ্ধান্ত, আবার কারো মতে রাজনৈতিক বার্তা। তবে সেই বিতর্কের মধ্যে না গিয়ে আমরা শুধুমাত্র তথ্যই তুলে ধরলাম, কারণ আজ তাক বাংলার লক্ষ্য আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। তাই কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে আতঙ্কিত হবার আগে সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন। যদি আপনার পরিবারে কেউ কন্যাশ্রীর সুবিধাভোগী হন,
যদি আপনার ছেলে বা মেয়ে সবুজ সাথী সাইকেলের জন্য অপেক্ষা করে, তাহলে আপাতত চিন্তার কোনো কারণ নেই, কারণ সরকারি ঘোষণা অনুযায়ী প্রকল্প বন্ধ হচ্ছে না, নাম বদলাচ্ছে এবং সুবিধে চালু থাকছে। তবে ভবিষ্যতে যদি আবেদন প্রক্রিয়া, পোর্টাল, কার্ড বা অন্য কোনো প্রশাসনিক পরিবর্তন হয়, সেই খবরও প্রথম আপনাদের কাছে পৌঁছে দেবে আজ তাক বাংলা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন।